কথাটা ভালো করে বোঝেন, কি জন্য আপনাকে এই কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এই কথাটা বড় বিস্ময়কর কথা, এই জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন সুবহানা। এমন শব্দ যেইটার পবিত্রতা, যেইটার গভীরতা, যেইটার সুবহানের ব্যাপ্তি দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না। বিস্ময়কর ঘটনা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আয়াতের শুরুতে এটা ওইটা বলেছেন, কিন্তু এই আয়াতের শুরুতে যে আল্লাহ তাবারাকা বললেন, এখানে কি এমন বিস্ময়কর ঘটনা? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। দুনিয়ার মানুষ কথাটা শুনতে বড় সহজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা, তার উপরে আল্লাহ রাব্বুল আমিন এই কিতাব অবতীর্ণ করেছেন। শুনতে বড় সহজ, কিন্তু আল্লাহ বলছেন এটা বড় আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন কেমন আশ্চর্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই দুনিয়ার মানুষ, যেই পাহাড়, এত বড় পাহাড় দেখতে পাও, অনেকেই বলবেন মরুভূমি আছে, সমুদ্র আছে, এত কিছু রেখে আল্লাহ এখানে পাহাড়ের কথা বললেন কেন? আল্লাহ আবার পাহাড়েরও ব্যাখ্যা করছেন, যদি পাহাড়ের উপরে কোরআন দিতাম এক মুহূর্ত দাঁড়াইতে পারতো না, থরথর করে কেঁপে অস্থির হয়ে যেত, ভেঙে চৌচি। আল্লাহ পাহাড়ের কথা কেন বললেন? আল্লাহ বলছেন বান্দা এমনি এমনি পাহাড় বলি নাই, বড় মরুভূমি আছে, বিশাল বড় সাগর আছে, মহাসমুদ্র, এইগুলা না বলে এইটা বলার কারণ ওয়াল জিবালা আউতাদা। বান্দা তুমি যে এই পাহাড়টুকে উপর দিকে কেবল পাহাড় দেখতে পাও, এই পাহাড়টা কেবল এরকম পাহাড় নয়। আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই পাহাড়টা হচ্ছে পৃথিবীর জন্য কিলক। উপর দিকে যতখানি একটা পাহাড়, নিচের দিকে ঠিক ততখানি এই পাহাড়গুলা গেড়ে আছে। আল্লাহ বলছেন ওই যে সর্বোচ্চ পাহাড় যেইটা তুমি দেখতে পাচ্ছ, ওইটা উপরে যতখানি নিচে ততখানি। এরকম একটা পাহাড়ের উপরে একটা আয়াত অবতীর্ণ করলে পাহাড় নিতে পারতো না, কিন্তু আমি আল্লাহ বললাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আমি আমার হাবিব, আমার রাসূলের প্রতি কোরআন অবতীর্ণ করেছি। আমার হাবিব একটু নড়াচড়া করেন নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন এই যে বিধানটা তাকে দিলাম, কেন দিলাম? লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কিয়ামত পর্যন্ত আগত জগৎবাসীর জন্য এই বিধানটা হচ্ছে সতর্ককারী। সুবহানাল্লাহ। যেই বিধান আলমের জন্য, ওই নবী ও সার্বজনীন আলমের জন্য। সুবহানাল্লাহ। কোরআনের বিধান কিভাবে সার্বজনীন? আমি অনেক আগে উদাহরণ দিতাম, ভালো করে বোঝেন। করোনার সময় ছোট ছোট বাচ্চা কাচ্চা ছাড়া 3 বছর না হলে তো সবাই আমরা করোনা দেখছি না ভাই? খালি দেখছি না, হাসপাতালে তো আইসিইউতে ছিলাম 7 দিন। অনেকে আপনারাও আক্রান্ত ছিলেন, কি বিপদের দিন গেছে জানেন না ভাই? করোনা লারা আমাদেরকে কি শিখালো? যদি করোনার থেকে বাঁচতে চান সামাজিক ডিস্টেন্স রক্ষা করেন। মসজিদের ভিতর পর্যন্ত কাতারের মধ্যে মাপ দিয়ে দিয়েছিল, ঠিক না ভাই? আর একটা জিনিস শিখাইছে, যদি বাঁচতে চান তাহলে হাত ধোয়া লাগবে। আমরা সারা জীবন করছি এই স্টে হ্যান্ড, হ্যান্ড মানে মুরগি, এই স্টে হ্যান্ড, হ্যান্ড মানে হাত, কিন্তু সাথে সাথে করোনার সময় হয়ে গেল এই স্টে হ্যান্ড না, এই স্টে হ্যান্ড ওয়াশ, ঠিক না ভাই? এরপরে শিখালো হাত ধোয়া লাগবে কেমনে? বলছে হাত ধুতে হবে 6 ভাবে, প্রথমে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে। মনে নাই ভাই আপনাদের? ভালো করে বোঝেন। আপনাকে যারা এত সুন্দর করে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া শেখালো, যেই লোক 20 সেকেন্ড ধরে হাত ধুইছে, হাত ধোয়ার পরে এরপরে চিন্তা করছে আমার হাত জীবাণুমুক্ত, কিন্তু খানিকক্ষণ পরে তার কপালটা একটু চুলকাচ্ছে। মানুষের কপাল চুলকায় না? ওই বেচারা একটু কপাল চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে কিরে হাত ধোয়ার আগেও তো কপাল চুলকাইছিলাম, এখন তো হাত ধোয়ার পরে আবার কপাল চুলকালাম, তাহলে জীবাণু এখানে ছিল, আবার হাতে আসলো, কি উপায়? আবার ধো। খানিকক্ষণ পরে আবার এই জায়গায় চুলকাইছে, চুলকানোর পর আরে এই জায়গা তো কপাল চুলকানোর আগে এখানেও চুলকাইছিলাম, তাহলে তো আবার হাতে লাগলো, তাহলে কি করব? আবার ধো। ধুতেই থাকো, ধুতেই থাকো। তোর সাবান স্লো নাকি রে? আছে না? ভালো করে একটু বোঝেন। লিয়াকুনা লিল আলামিন নাযীরা। 1450 বছর আগে কোনো ল্যাব নাই, কোনো টেস্ট নাই, কোনো করোনা নাই। নবী বলতেছে ও তোমারে হাত ধোয়া শিখাইছে, কিন্তু পূর্ণ নয়। আমার আল্লাহ আমার জন্য যে হাত ধোয়া শিখালেন, বান্দা শিখে নাও। ও হাত ধোয়াইছে নয় ভালো করে, কিন্তু আর পায়ের খবর কে? সারা দুনিয়া ঘুরছে, দুনিয়ার লোক থুতু ফেলছে, হাত না ধোয়ালো, ওর পায়ে যে জার্ম লাগলো, ওই জার্ম নিয়ে বিছনার উপর উঠে গেল, ওইটা নিয়ে সে ড্রয়িং রুমে চলে গেল, ওর পায়ের খবর কোথায় গেল? আল্লাহ
বলছেন আমার হাবিবকে বললাম হাত ধুলেই হবে না, মুখ ধোয়া লাগবে, মুখ ধুলেই হবে না, কুলি করতে হবে, কুলি করলে হবে না, নাকের মধ্যে পানি দিতে হবে, নাকের মধ্যে দিলেই কেবল হবে না, কোনই পর্যন্ত ওই হাত ধুতে হবে। তোমারে ধোয়াইছে এইটুকু আল্লাহ এই পর্যন্ত, তোমারে মুখ ধোয়াই নাই আল্লাহ মুখ নাক সব সহ, তোমারে মাথা মশা করাই নাই আল্লাহ মাথা মশা, উভয় পানের কোনই সহ আল্লাহ রব্বুল আমিন আপনার জন্য ধোয়াইলো। কেবল ধোয়াইলোই নয়, আল্লাহ নবীকে দিয়ে বলার ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তুমি যদি তোমার পায়ের গোড়ালি ধোয়ার ক্ষেত্রে সতর্ক হও তাহলে এইটাও তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, সাবধান হও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার ধোয়া তোমার কার্যক্রম এগুলো অপূর্ণ, কিন্তু আমি আমার হাবিবকে দিয়ে তোমাদের জন্য জানালাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমার হাবিবকে কেবল সার্বজনীনই করি নাই, তার নবুয়তের মধ্যে যে বিধান দিলাম ওইটাকেও কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সার্বজনীন করে দিলাম। ঠিক কি না? অতএব আল্লাহর নবীর নবুয়তে কেবল বিশ্বাস করলাম এইটুকু বললে হবে না, তার নবুয়তের সার্বজনীনত্ব আপনাকে স্বীকার করতে হবে। এটা কেবল ওযুর মধ্যে নয়, সব জায়গাতে আপনাকে মানতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন ওইটা সার্বজনীন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উপকার। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন আমার নবীর আরেকটা বিষয় সার্বজনীন, কি জানো নাকি? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষ, আলম সম্পর্কে তোমার ধারণা কি? আমি একটা অনুবাদ ধরবো, বলতে পারেন নাকি দেখি তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন তো এর অর্থ কি? যিনি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তারপরে হয়নি তো অর্থ? আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হয়েছে। আলামিনের ব্যাখ্যা কি করলেন? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কুল আলমের রব, তাই তো না? হয় নাই, আলম তো আলমই বললেন, আপনি আলমের ব্যাখ্যা কি করলেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য হয় নাই। আলমের কনসেপ্টটা বিশাল বড়, ভালো করে বোঝেন। ছোট্ট উদাহরণ, সবাই জানেন দুনিয়ার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে তো ভাই? কে মাপে আসছিল? 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে 2 মিনিট হা করে থাকতে বললে মুখ পুরে চোখ কানা হয়ে যাবে। আর সূর্যের কাছে গেছিল কেনা? হ্যাঁ, বিজ্ঞান একটা হিসাব কিতাব করে মাপছে, মেনে নিলাম। 13 লক্ষ গুণ বড় সূর্য, কিন্তু আমাদের গ্রামের দিকে একটা ধাঁধা মাঝে মাঝে ধরে, দেখি তো আপনাদেরকে ধরবো, আপনারা বলতে পারেন নাকি? এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারে? বাহ, সবাই পারে। ভালো করে বোঝেন, এইটা বলার উদ্দেশ্য আসমান ভর্তি যেই তারা, ওই তারাগুলো আমরা এত ছোট ভাবছি যে এক একটা সুপারির মতো। যদি আক্ষরিক অর্থে এটা নয়, ধাঁধার কথা ধাঁধাই, কিন্তু ভালো করে বোঝেন যে এই দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য,